গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভয়ঙ্কর দুর্দান্ত একটি ঘটনা। আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সজীব হোসেন ভাইয়ের রহমত হুজুরের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এখন চলে যাচ্ছি মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি সজীব হোসেন ভাইয়ের রহমত হুজুরের আরো একটি দুর্দান্ত ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার, সেই সাথে আপনাদের সবার প্রিয় আব্বাস হুজুর এবং রহমত হুজুরের ঘটনার লেখক। আমি কাজে ব্যস্ত থাকার কারণে গত সপ্তাহে ঘটনা দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইমরান ভাই, আমি আপনার মাধ্যমে শ্রোতা বন্ধুদের একটা কথা জানাতে চাই। কথাটা হলো, অনেকে আমাকে মেসেঞ্জারে নক দেয় আব্বাস হুজুর ও রহমত হুজুরের ঠিকানা জানার জন্য। অনেকে সমস্যার কারণে আব্বাস হুজুর ও রহমত হুজুরের ঠিকানা চান। যারা নক দেন তাদের উদ্দেশ্যে বলছি, আব্বাস হুজুর ও রহমত হুজুর তারা জীবিত নেই, তারা অনেক আগেই মারা গেছেন। আব্বাস হুজুর ও রহমত হুজুরের ঘটনা আমি তাদের আত্মীয়দের কাছ থেকে সংগ্রহ করি। আব্বাস হুজুরের অনেক ঘটনা শেয়ার করেছি। আমি নতুন করে আব্বাস হুজুরের ঘটনা পাচ্ছি না, তাই হয়তো আব্বাস হুজুরের ঘটনা আপাতত শেয়ার করতে পারবো না। তবে রহমত হুজুরের বেশ কিছু ঘটনা আমি পেয়েছি। আব্বাস হুজুরের নতুন ঘটনা যখন পাবো, আবারও তখন শেয়ার করব। তাই সবার কাছে আমার অনুরোধ রইল, কেউ আব্বাস হুজুর ও রহমত হুজুরের ঠিকানা জানার জন্য আমাকে নক দেবেন না। আমি প্যারানর্মাল ঘটনার কোনো সমাধান জানি না। ইমরান ভাই, আজকে রহমত হুজুরের আরো একটা ভয়ানক ঘটনা নিয়ে আসলাম। আশা করি আজকের ঘটনাটা অন্যরকম ভয়ের এক শিহরণ জাগাবে। সবাই একটু নড়েচড়ে বসুন, কারণ আজ আপনারা ভয়ঙ্কর কিছু শুনতে চলেছেন। তাহলে চলুন শুরু করি রহমত হুজুরের ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। গভীর রাতে কবর থেকে একটা লাশ তোলা হচ্ছে। এই লাশটা একটা যুবতী মেয়ের লাশ। মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে। লাশটার মাথা নেই, বুক চিরে তার কলিজাটা বের করে নেওয়া হয়েছে। সাদা কাফনের কাপড়ে রক্ত লেগে আছে, রক্তগুলো শুকিয়ে গেছে। লাশটাও পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই মেয়ের শরীরে বিভিন্ন অংশ দিয়ে কালো জাদু করা হয়েছে। আহ, কি বিভৎস একটা দৃশ্য! আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। একটা মেয়ের লাশের সাথে এমন কাজ যে করেছে, সে কোনো মানুষ না, সে ভিন্ন কোনো কিছু। মেয়েটার শরীরের মাংস পচে তাতে পোকা লেগে গেছে। মানুষ মৃত্যুর পর মাটির সাথে মিশে যায়, তবুও মানুষের কত অহংকার! মানুষ তার দেহকে সাজাতে কত কিছুই না ব্যবহার করে। এই কথাগুলো রহমত হুজুর তার সামনে বসে থাকা কিছু যুবক ছেলেদেরকে বলেছিল। ছেলেগুলো মাঝে মাঝেই রহমত হুজুরের কাছে আসে। রহমত হুজুরের কাছে থেকে তারা তার জীবনের ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা জানতে চায়। রহমত হুজুরও নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায়।
রাতে এশার নামাজ আদায় করে রহমত হুজুর মসজিদে বসে কয়েকজন যুবক ছেলেকে নবীজির হাদিস শোনাচ্ছিলেন। এমন সময় একটা ছেলে রহমত হুজুরকে বলে, হুজুর, আপনি তো জিন ভূত সম্পর্কে অনেক কিছু জানেন। আমরা শুনেছি আপনার কাছে নাকি জিন আছে। আজকে আমরা জিন সম্পর্কে জানতে চাই। আপনার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আমাদেরকে বলুন। ছেলেটার কথায় তাল মিলিয়ে বাকি সবাই হুজুরের কাছে ভয়ঙ্কর ঘটনা শুনতে চায়। রহমত হুজুর ছেলেটার কথা শুনে মুচকি হাসে, তারপর বলে, এই রাতের বেলায় তোমরা ভূতের গল্প শুনবে? তোমরা আবার ভয় পাবে না তো? তখন একটা ছেলে বলে, না হুজুর, আপনি বলুন, আমরা কেউ ভয় পাবো না। রহমত হুজুর তখন বলে, আমি তো জীবনে অনেক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এখন কোন অভিজ্ঞতার কথা যে তোমাদেরকে বলবো? তোমরা জিন সম্পর্কে জানতে চেয়েছো। আসলে জিন হলো মানুষের মতোই আল্লাহর একটা সৃষ্টি। জিনকে আমরা দেখতে পাই না, কিন্তু জিনেরা আমাদের আশেপাশেই থাকে। মানুষের মাঝে যেমন ভালো খারাপ আছে, তেমন জিনদের মাঝেও ভালো খারাপ আছে। আর আমার কাছে জিন আছে এটা সত্যি, তবে তারা আমার বন্ধু। তারা অনেক ভালো আর পরহেজগার। তারা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে। তোমাদেরকে তাহলে আমার জীবনের একটা ভয়ানক অভিজ্ঞতার কথা বলি। তোমরা তাহলে চুপ করে থাকবে, কেউ কোনো কথা বলবে না। আর আমার কথা শুনে যদি কেউ ভয় পাও, তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলবে। ইমরান ভাই, এই ঘটনায় সবার ছদ্মনাম ব্যবহার করা হবে। রহমত হুজুর ছেলেগুলোকে তখন বলতে শুরু করেন। বলছেন, রহমত হুজুর, ঘটনাটা বেশ কিছু বছর আগের। একদিন আমার এক পরিচিত একটা হুজুর আমার কাছে আসেন। তার নাম মিজানুর রহমান, তবে আমি তাকে মিজান বলেই ডাকতাম। সে আমার বন্ধুর মতোই, তবে তার সাথে তেমন যোগাযোগ ছিল না। হঠাৎ করে সে আমার কাছে আসায় আমি তাকে দেখে বেশ খুশি হই। তবে মিজানকে অনেক মনমরা আর বিষণ্ণ দেখাচ্ছিল। আমি মিজানের সাথে কোলাকুলি করি, তারপর মিজানকে ঘরে নিয়ে যাই। আমি মিজানকে অনেক কথা বলি, কিন্তু মিজান আমার কথা জবাব শুধু হ্যাঁ অথবা না এই কথার মাধ্যমেই দেয়। আমি বুঝতে পারি মিজানের কিছু একটা হয়েছে। আমি তখন মিজানকে বলি, আরে মিজান, কি হয়েছে তোমার? তোমাকে এমন মনমরা আর বিষণ্ণ দেখাচ্ছে কেন? তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব। আমার কথা শুনে মিজান একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর আমাকে বলে, রহমত, তোমাকে কি করে যে কথাটা বলবো বুঝতে পারছি না। আসলে আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়েছি। আমি অনেকজনের কাছে গিয়েছি, কিন্তু কেউ আমার সমস্যার সমাধান করতে পারছে না। শেষে তোমার কথা আমার মনে হলো। তোমার সাথে তো অনেক বছর যোগাযোগ নেই। অনেক কষ্টে তোমার যোগাযোগ করার ঠিকানা জোগাড় করে তোমার কাছে আসলাম। এখন তুমি যদি কিছু করতে পারো আর কি। আমি মিজানের কথা শুনে বুঝতে পারলাম সে হয়তো বড় কোনো বিপদে পড়েছে, না হলে তাকে এমন বিষণ্ণ দেখাতো না। আমি তখন মিজানকে সমস্যার কথা বলতে বলি। মিজান তখন আমার দিকে একবার তাকায়, তারপর মিজান আমাকে বলতে শুরু করে তার সমস্যার কথা। বলছেন, মিজান হুজুর, রহমত, আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আর কথাগুলো কিভাবে তোমাকে বলবো সেটাও বুঝতে পারছি না। তুমি হয়তো জানো আমার একটাই মেয়ে, আর এই সমস্যাটা আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে আর এই পৃথিবীতে নেই। 2 মাস আগে আমার মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে মারা যাওয়ার আগে তার সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে। সেই ঘটনার প্রভাব আমার পরিবারে পড়েছে। আমার মেয়ের নাম আয়শা। আমার মেয়ের বয়স ছিল 17 বছর। আমার মেয়ে অনেক আল্লাহ ভীরু ছিল। সে কোনো সময় নামাজ কাজা করত না। সে ফরজ ইবাদত ছাড়াও অনেক নফল ইবাদত করত। আমাদের পরিবারটা অনেক সুন্দরভাবেই চলছিল, কিন্তু এক রাতে আমাদের পরিবারে নেমে আসে এক অশুভ ছায়া। সেই অশুভ ছায়ায় আমরা পুরো পরিবার তছনছ হয়ে যাই। সেই রাতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠি।
আমি বাড়ির পেছনের পুকুরে যাই অজু করতে। আমাদের পুকুর ঘাট বাঁধা ছিল। সেই পুকুরে বাইরের কোনো মানুষ আসতো না। আমাদের পরিবারের মানুষজন সেই পুকুরটাই মূলত ব্যবহার করত। সেদিন জ্যোৎস্না রাত ছিল। চাঁদের আলোয় চারপাশটা অনেক ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি অজু করতে ঘাটে যাই। আমি যখন পুকুরের কাছে আসি তখন আমি একটা জিনিস দেখতে পাই। আমি দেখি ঘাটের কাছে একটা কালো কুচকুচে কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটা পুকুরের পানিতে মুখ দিয়ে পানি খাচ্ছে মনে হচ্ছে। আমি তখন সেটা স্বাভাবিকভাবেই নেই। আমি উঁচু করার জন্য ঘাটের কাছে যাই। আমি যখন ঘাটের কাছে যাই তখন কুকুরটা পানি খাচ্ছিল মনে হয়। আমি তখন কুকুরটাকে তাড়ানোর জন্য একটু শব্দ করি, কিন্তু কুকুরটা তার জায়গা থেকে একটুও নড়ে না। আমি বেশ কয়েকবার শব্দ করি, কিন্তু কুকুরটা তার জায়গাতেই ছিল। আমার তখন একটু রাগ হয়, আর তখনই আমি একটা গোঙানির মতো শব্দ শুনতে পাই। আর গোঙানির শব্দটা কুকুরের কাছ থেকে আসছিল। আমি কিছুটা ভয় পাই। আমি তখন দোয়া পড়ে আমার শরীর বন্ধ করি। তখন হঠাৎ করে কুকুরটা আমার দিকে তাকায়। কুকুরটা যখন আমার দিকে তাকায় আমি তখন ভয়ে রীতিমতো পাথর হয়ে যাই। কারণ আমি যেটাকে সাধারণ কুকুর ভেবেছিলাম সেটা সাধারণ কোনো কুকুর নয়। কুকুরটার উচ্চতা সাধারণ কুকুরের মতো হলেও তার মুখে বড় বড় দাঁত ছিল। 4টা দাঁত মুখের বাইরে বের হয়েছিল। চাঁদের আলোয় সেই 4টা দাঁত ঝিলিক মারছিল। কুকুরটার চোখ ছিল অনেক ভয়ানক। চোখ দুইটা যেন আগুনের গোলা। পুরো চোখটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। কুকুরটা আমার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। কুকুরের মুখ থেকে যেন লালা ঝরছে। কুকুরটাকে দেখে মনে হচ্ছে এখনই আমার উপর ঝাঁপিয়ে পড়বে। চাঁদের আলোয় তখন কুকুরটার শরীর চকচক করছিল। কুকুরটা আমার দিকে তাকিয়ে গোঙানির মতো শব্দ করছিল। সত্যি বলতে আমি ওই দৃশ্য দেখে মারাত্মক রকমের ভয় পেয়ে যাই। আমি চিৎকার করার সাহসটাও হারিয়ে ফেলি। হঠাৎ কুকুরটা একটা গর্জন করে ওঠে। কুকুরের গর্জন অনেকটা শেয়ালের মতো ছিল। সেই গর্জন শুনে ভয়ে আমার কলিজা যেন বের হয়ে আসার মতো অবস্থা হয়ে যায়। আমি তখন নাড়াচাড়া করার শক্তিও পাচ্ছিলাম না। আমি ভয়ে কাঁপতে থাকি। তখন আমার কোনো দোয়া মনে পড়ছিল না। যা পড়ছিলাম সব ভুল হয়ে যাচ্ছিল। সেই কুকুরটা ধীর পায়ে আমার কাছে আসে। আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে আবারও ভয়ঙ্কর গর্জন করে। আমাকে অবাক করে দিয়ে কুকুরটা মানুষের ভাষায় কথা বলে ওঠে। কুকুরের কণ্ঠটা অনেক ভয়ানক ছিল। কুকুরটা তখন আমাকে বলে, ভয় পাস না, আমি এখন তোর কোনো ক্ষতি করব না। তবে তুই আর তোর পরিবার আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি যার জন্য এখানে এসেছি সে তো নেই, তাই তোকে সহ তোর পরিবারকে আমি শেষ করব। আমি আস্তে আস্তে তোর পরিবারকে শেষ করব। আজকে রাতের পর থেকে তোর জীবনের কালো অধ্যায় শুরু হবে। তুই যতই চেষ্টা করিস আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই যার কাছেই যাস না কেন তোকে কেউ সাহায্য করতে পারবে না। আমি প্রতিশোধ নিতে এসেছি, আর আমি আমার প্রতিশোধ নিয়েই তবে এখান থেকে যাব। কথাগুলো বলেই কুকুরটা একটা গর্জন করে অদৃশ্য হয়ে যায়। আমি তখন এক দৌড়ে ঘরে চলে আসি। আমার শরীর ভয়ে রীতিমতো কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না সে কিসের প্রতিশোধ নেওয়ার কথা বলছে। আমার জানা মতে আমি তো তেমন কোনো ক্ষতি করিনি। আর সেটা যে ভয়ঙ্কর জিন বা পিশাচ ছিল সেটা আমি বুঝতে পারি। কিন্তু আমার পরিবারের ওপর সে কিসের প্রতিশোধ নিতে চায় এটাই মূলত বুঝতে পারছিলাম না। সেই রাতে আমি আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারিনি। ফজরের আজানের সময় হলে আমি উঠে উঁচু করে মসজিদে চলে যাই। নামাজ আদায় করে আমি আমার পরিচিত একজন হুজুরের কাছে যাই। সে সম্পর্কে আমার চাচা হন। তিনি আমার বাবার বন্ধু। চাচার নাম গাফফার। তিনি আমার বাবার সাথে সব সময় থাকতেন। বয়সের কারণে তিনি তেমন চলাফেরা করতে পারেন না।
গাফফার চাচা আর আমার বাবা মানুষের জিন গঠিত বিষয়ের সমস্যার সমাধান করতেন, তাই আমি গাফফার চাচার কাছে গিয়েছিলাম। গাফফার চাচাকে গিয়ে সব কথাই বলি। আমার কথাগুলো শুনে গাফফার চাচা বলেন, বাবা মিজান, আমার বয়স হয়েছে, আমি তো আর আগের মতো এসব কাজ করতে পারি না। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে বিষয়টা সাধারণ কোনো বিষয় না। সে প্রতিশোধের কথা বলেছে, আর কেনই বা সে প্রতিশোধ নিতে চায় সেটা আগে জানতে হবে। আর হতেও পারে সেটা খারাপ কোনো জিন। সে তোমাকে হয়তো ভয় দেখাচ্ছে। আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দিচ্ছি, তুমি তোমার স্ত্রী আর তোমার মেয়ে এই আমলগুলো করো। আর তোমাদের একটু সাবধানে থাকতে হবে, রাতে দরকার না হলে বের হবে না। এরপরও যদি কোনো সমস্যা হয় আমার কাছে এসো, আমি দেখব কি করা যায়। আমি গাফফার চাচার কাছ থেকে বাড়িতে চলে আসি। তারপর আমার মেয়ে আর স্ত্রীকে আমলগুলো শিখিয়ে দিই। তাদের দুজনকে আমলগুলো করতে বলি। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। আমিও বিষয়টা ভুলতে বসি। আমি ভেবেছিলাম হয়তো ওটা খারাপ কোনো জিন, আমাকে হয়তো ভয় দেখানোর জন্য কথাগুলো বলেছিল। আমি বিষয়টা আর গুরুত্ব দেই না। এমনভাবে আরো কিছু দিন কেটে যায়। এক রাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখি সেই কালো কুকুরটা আমার স্বপ্নে এসেছে। কুকুরটা ভয়ঙ্কর রাগী হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কুকুরটার মুখ দিয়ে লালা ঝরছে। সেই কুকুরটা তখন ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, তুই কি ভেবেছিস আমল করলেই আমার থেকে বাঁচতে পারবি? না, তোর কোনো আমল কাজে আসবে না। তোর ওই গাব্বারের শেখানো আমল দিয়ে কাজ হবে না। আমি আমার প্রতিশোধ নেবই নেব। আমার প্রতিশোধ থেকে কেউ আমাকে হটাতে পারবে না। আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি। এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। এখন থেকে প্রতিটা সময় তোকে মৃত্যু তাড়া করে বেড়াবে। তোর সাথে আমার আবারও দেখা হবে। এই স্বপ্নটা দেখেই আমার ঘুম ভেঙে যায়। ভয়ে আমার পুরো শরীর ভিজে যায়। ভয়ে আমার গলা শুকিয়ে যায়। আমি উঠে পানি পান করি। আমি ভাবতে থাকি সে কেন আমার পিছনে পড়লো, সে আবার ফিরে এসেছে মানে কি, সে কেন আমার উপর প্রতিশোধ নিতে চায়। আমি কোনো কিছুরই উত্তর পাচ্ছিলাম না। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। ফজরের আজানের পর আমি উজু করে বাড়িতেই নামাজ আদায় করি। সেদিন আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হলো আমার মেয়ে আয়েশা সেদিন নামাজ পড়তে ওঠেনি। আমার নিজের মনেও ছিল না আয়েশাকে ডাকার কথা। আমি ভাবলাম হয়তো আয়েশার শরীর খারাপ, তাই হয়তো টের পায়নি। আমি আর এই বিষয় নিয়ে কিছু ভাবলাম না। আমি সকালবেলায় আবার গাফফার চাচার কাছে যাই। রাতে স্বপ্নের কথা চাচাকে বলি। গাফফার চাচা আমার কথা শুনে কিছু সময় চুপ করে থাকেন। তারপর আমাকে বলেন, মিজান, আমিও বুঝতে পারছি না সে কিসের প্রতিশোধ নেওয়ার কথা বলছে। তবে এটুকু বুঝতে পারছি সে অনেক শক্তিশালী। তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি দেখি কিছু করতে পারে কিনা। তোমরা সাবধানে দেখো আর আমলগুলো করতে থাকো। আমি গাফফার চাচার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি একটা ভয়ানক জিনিস দেখি। আমি দেখি আমার স্ত্রী ঘরের বিছানায় শুয়ে ছটফট করছে, আর আয়েশা আমার স্ত্রীর বুকের উপর উঠে তার গলা চেপে ধরে আছে। আমি তো এই দৃশ্য দেখে হতবাক হয়ে যাই। আয়েশা হঠাৎ এমন করছে কেন? আমি তাড়াতাড়ি করে আয়েশার কাছে যাই। আয়েশার হাত থেকে আমার স্ত্রীকে ছাড়ানোর চেষ্টা করি। আমি আয়েশার কাছে যেতেই আয়েশা আমার স্ত্রীকে ছেড়ে দেয়। আয়েশা তখন আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়েই আয়েশা ভয়ানক একটা হাসি দেয়। আমি খেয়াল করে দেখি আয়েশার চেহারাটা রাগে লাল হয়ে গেছে,
চুলগুলো এলোমেলো হয়ে আছে। আয়শা তখন আমার দিকে তাকিয়ে পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোকে বলেছিলাম না তোর সাথে আমার আবার দেখা হবে। আমি চলে এসেছি। আমি তোর পরিবারকে শেষ করে তবেই যাব। তুই আমাকে এখান থেকে তাড়াতে পারবি না। আমি প্রতিশোধ নিতে এসেছি। আমি প্রতিশোধ নিয়েই তবেই ক্ষান্ত হব। কথাগুলো বলেই আয়শা উচ্চ স্বরে হাসতে থাকে। আয়শার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলি। তখন আয়শা তার ঘরে চলে যায়। যাওয়ার আগে আয়শা বলে, আমাকে কেউ বিরক্ত করবি না। আমি একা একা থাকবো। আমাকে যদি কেউ বিরক্ত করিস তাহলে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। কথাটা মনে রাখিস। আয়শা তার ঘরে গিয়ে জোরে দরজাটা লাগিয়ে দেয়। আমি তখন আমার স্ত্রীর পাশে বসি। আমার স্ত্রী ভয়ে কান্না করছিল। আমি তখন আমার স্ত্রীকে জিজ্ঞেস করি কি হয়েছে। আমার স্ত্রী তখন আমাকে বলে, অনেক বেলা হয়ে গেলেও আয়শা আজ ঘুম থেকে উঠছিল না। আমি তখন আয়শাকে ডাক দেই। কয়েকবার ডাকার পরও আয়শা কোনো সাড়া দিচ্ছিল না। আমি তখন আয়শার ঘরের দরজায় ধাক্কা দিই। ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। আমি ঘরে গিয়ে দেখি আয়শা বিছানায় বসে আছে। আমি আয়শার কাছে যাই। আয়শার কাছে গিয়ে দেখি আয়শার চুল দিয়ে ওর মুখ ঢাকা। আয়শা মাথা দোলাচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। আমি তখন আয়শার কাঁধে হাত দেই। আয়শার কাঁধে হাত রাখতেই আয়শা আমার দিকে তাকায়। আমি অনুভব করি একটা গরম বাতাস আমার শরীরে লাগছে। আয়শা আমার দিকে তাকাতেই আয়শার মুখের ওপর থেকে চুলগুলো সরে যায়। আর তখন আমি মারাত্মক ভয় পাই, কারণ আয়শার চোখের কোনো মনি ছিল না। আয়শার মুখ দিয়ে লালা ঝরছিল। এই দৃশ্য দেখে আমি ভয়ে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে আসি। আমি আমাদের ঘরে এসে দরজা বন্ধ করে দিই। তখন আয়শা এসে দরজায় লাথি দেয় আর দরজাটা খুলে যায়। আয়শা ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসে। আয়শা কেমন যেন গোঙানির মতো আওয়াজ করছিল। তারপর আমি কিছু বুঝে ওঠার আগে আয়শা আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর আমার বুকের উপর উঠে আমার গলা চেপে ধরে। আর তখনই আপনি চলে আসলেন। কি হয়েছে আয়শার? হঠাৎ এমন কেন হলো? আপনি কিছু একটা করুন। কথাগুলো বলেই আমার স্ত্রী কান্না করে দেয়। আমিও ভীষণ ভয় পাই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আয়শার সাথে কেন এমন হচ্ছে। ভয়ে আমার শরীর কাঁপতে থাকে। আমার তখন ভীষণ ভয় করছিল, যদি আমার মেয়ে আয়শার কিছু হয়ে যায় এটা ভেবে আর কি। ভয় আর হতাশা আমাকে গ্রাস করে ফেলে। আমি তখন আবার গাফফার চাচার কাছে যাই। গাফফার চাচাকে সব ঘটনা বলি। আমার কথা শুনে গাফফার চাচা চিন্তিত হয়ে পড়ে। গাফফার চাচার মুখটা মলিন হয়ে যায়। গাফফার চাচা আমাকে বলে, মিজান, আমার মনে হচ্ছে অনেক বড় সমস্যা হতে চলেছে। আমি কিছুই বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। আমি তো আর আগের মতো কাজ করতে পারি না। তারপরও আমি চেষ্টা করে দেখব পারি কিনা। আজ মাগরিবের নামাজের পর তুমি আমার কাছে এসো। আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। সেখানে গিয়ে দেখব কি সমস্যা। তারপর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আয়শার ঘরে যাই। আমি দেখি আয়শা বিছানায় বসে আছে। আয়শার চুলে মুখটা ঢেকে আছে। আয়শা তার শরীর দোলাচ্ছে আর বিড়বিড় করে কি সব বলছে। আমি ভয়ে আর আয়শাকে ডাকিনি। সেদিন মাগরিবের নামাজ আদায় করে আমি গাফফার চাচার কাছে যাই। গাফফার চাচাকে সাথে নিয়ে আমার বাড়িতে আসি। গাফফার চাচার বয়স হয়, চাচা ঠিক মতো চলাফেরাও করতে পারে না। তবু অনেক কষ্টে গাফফার চাচা আমার বাড়িতে আসেন। গাফফার চাচা আয়শাকে দেখতে চায়। আমি তখন গাফফার চাচাকে আয়শার ঘরে নিয়ে যাই। আমি আর গাফফার চাচা আয়শার ঘরে ঢুকতেই আয়শা তার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নেয়।
সত্যি বলতে আমি আর গাফফার চাচা আয়েশার চেহারা দেখে ভয় পেয়ে যাই। কারণ বিছানায় সে বসেছিল, সে আয়েশা না। সে দেখতে আয়েশার মতো হলেও তার পুরো চেহারাটা খুবই ভয়ঙ্কর আর বীভৎস। মুখে কোনো মাংস নেই, কঙ্কাল বের হয়ে আছে জায়গায় জায়গায়, চোখের জায়গায় কিছু নেই। গাফফার চাচা এই দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে, তারপর গাফফার চাচা দোয়া করে শরীর বন্ধ করে ফেলে। তখন আয়েশা রূপী ওই বীভৎস জিনিসটা ভয়ঙ্করভাবে হেসে ওঠে, আর তার সেই হাসিটা যেন কলিজায় গিয়ে লাগছে। সে ভয়ঙ্কর কণ্ঠে তখন বলে, গাব্বার, তুই এই শেষ বয়সে কেন মরতে এলি? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই বলছি তুই এখান থেকে চলে যা। সেদিন তুই যদি ওর সাথে থাকতি, তাহলে আজকে তোর অবস্থা আয়েশার মতোই হতো। তোর ভাগ্য ভালো, তুই সেদিন ওর সাথে ছিলি না। তোকে সাবধান করে দিচ্ছি, তুই আর এখানে আসবি না। আমি প্রতিশোধ নিয়ে তবেই এখান থেকে যাব। আমি আর গাফফার চাচা কথাগুলো শুনে হতভম্ব হয়ে যাই। সে কার কথা বলছে? আমি আর গাফফার চাচা দুজন দুজনের দিকে তাকাই। আমি দেখতে পাই গাফফার চাচার চেহারাটা কেমন যেন ভয়ার্ত হয়ে গেছে। গাফফার চাচা কেন এত ভয় পাচ্ছে? আর সেদিন গাফফার চাচা তার সাথে ছিল না মানে কি? আমি কোনো কিছুর উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আমি তখন আয়েশাকে খুঁজতে থাকি। আয়েশা কোথায় গেল? শয়তানটা আয়েশার কোনো ক্ষতি করলো না তো? এটা ভেবেই আমার বুকটা কেঁপে ওঠে। গাফফার চাচা কিছু না বলে ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বের হয়ে গাফফার চাচা বারান্দায় বসে পড়ে। এদিকে আমি আর আমার স্ত্রী আয়েশাকে খুঁজতে থাকি। সারা বাড়ির কোথাও আয়েশা নেই। তখন ঘরের ভেতর থেকে একটা বীভৎস হাসি ভেসে আসে। হাসির সাথে একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, মিজান, তুই যাকে খুঁজছিস তাকে পাবি, তবে জীবিত না, মৃত। তোর মেয়েকে দিয়ে শুরু করলাম, এই মৃত্যু থামবে আমার প্রতিশোধ শেষ হওয়ার পর। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি দৌড়ে আয়েশার ঘরে যাই, কিন্তু সেখানে গিয়ে আমি আমার জীবনের সব থেকে ভয়ানক ঘটনার সাক্ষী হই। আয়েশার ঘরে দেখি আয়েশা ঘরের চালের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। আয়েশার নিথর দেহটা ঝুলে আছে। আয়েশার মুখ দিয়ে জিহ্বাটা কিছুটা বের হয়ে আছে, আর চোখ দুইটা খোলা। আমি এই দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে আমার স্ত্রী চলে আসে। আমার স্ত্রী আয়েশার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আশপাশের মানুষও চলে আসে। সবাই আয়েশার এমন করুণ মৃত্যু দেখে ভয় পেয়ে যায়। আমি নির্বাক হয়ে তাকিয়ে সব দেখছিলাম। আমার কথা বলার মতো কোনো শক্তি ছিল না। আমার চোখের সামনে আমার আদরের মেয়েটাকে নামানো হলো। তারপর তাকে বিছানায় রেখে তার মৃতদেহটা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। গ্রামের মানুষজন সহ আমার আত্মীয় স্বজনরা আসে। গাফফার চাচা এইসব দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়। আমি একটা জিনিস খেয়াল করছিলাম, গাফফার চাচা আমাকে কিছু একটা বলতে চেয়েও বলতে পারছিল না। সেই রাতেই আয়েশাকে কবর দেওয়া হয়। আয়েশাকে আমাদের গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয়। আয়েশাকে কবর দিয়ে আমি বাড়িতে চলে আসি। গাফফার চাচার ছেলে চাচাকে এসে নিয়ে যায়। আমার স্ত্রী তখনও অজ্ঞান হয়েছিল। বাড়িতে এসে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অবুঝ বাচ্চার মতো কান্না করি। আয়েশা আমার খুব আদরের একমাত্র মেয়ে ছিল। আয়েশাকে এমনভাবে হারিয়ে ফেলবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। সারা রাত আমি আমার স্ত্রীর পাশে বসেছিলাম। ফজরের নামাজের সময় হলে আমি ওযু করে নামাজ পড়ি, তারপর আয়েশার কবরে গিয়ে তার জন্য দোয়া করি। আমি আল্লাহর কাছে বিচার দিই,
যে বা যারা আমার একমাত্র আদরের মেয়েটাকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, আল্লাহ যেন তাদের নিজ হাতে শাস্তি দেয়। আসলে কোনো বাবাই তার সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারে না। আর এই সব কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেছে। আয়শার মৃত্যুর দিন থেকে আমার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। এমনভাবে 3 দিন পার হয়ে যায়, আমার স্ত্রীর জ্ঞান ফেরে না। এর মাঝে আমি আর গাফফার চাচার সাথে দেখাও করিনি। আয়শার মৃত্যুর 3 দিনের দিন রাতের বেলায় আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নটা দেখেই আমার ঘুমটা ভেঙে যায়। আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঘামে আমার পুরা শরীর ভিজে যায়। স্বপ্নে দেখি সেই কালো কুকুরটা আয়শার কবরের পাশে দাঁড়িয়ে আছে। কুকুরটা কবরের পাশে দাঁড়িয়ে ভয়ঙ্কর গর্জন করছে। কুকুরটা কবরের কাছে যায়, তারপর কবরটা ঘুরতে শুরু করে। হঠাৎ করে একটা সাদা আলো এসে সেই কুকুরটাকে বাধা দেয়। কুকুরটা ভীষণ রেগে যায়। আমি স্বপ্নে দেখি কুকুরটা সেই সাদা আলোর ওপর আক্রমণ করে। কিছু সময় সাদা আলো আর কুকুরটার লড়াই হয়। লড়াই করার সময় পুরো কবরস্থান কেঁপে কেঁপে উঠছিল, আর সেই সাথে ভয়ঙ্কর সব আওয়াজ হচ্ছিল। এক সময় দেখি কুকুরটা কবরের পাশে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে ডাকতে থাকে। সেই সাদা আলোটা তখন অদৃশ্য হয়ে যায়। এর মাঝেই ফজরের আজান দেয়। এই স্বপ্নটা দেখে আমার ভয় যেন আরো বেড়ে যায়। তখন ফজরের নামাজের সময় হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে উঠে উজু করে ফজরের নামাজ আদায় করি। তারপর নামাজ শেষ করে চলে যাই কবরস্থানে। আমি আয়েশার কবরের পাশে অনেক সময় দাঁড়িয়ে থাকি। আমি দেখি কবরের কাছে বড় বড় পায়ের ছাপ। সেই পায়ের ছাপ কোনো বড় যন্ত্রর হবে। আমি কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কান্না করি। আমার মেয়েটাকে হত্যা করার পরও শয়তান তার পিছু ছাড়েনি। আমি অনেক সময় ধরে আয়েশার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করি। তারপর আমি ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে চলে আসি। একদিকে মেয়ের মৃত্যু, অন্যদিকে আমার স্ত্রী এখনো অজ্ঞান অবস্থায়। ভয়, হতাশা, অস্থিরতা আমাকে ঘিরে ধীরে গ্রাস করে ফেলেছে। আমি কার কাছে গেলে সমস্যার সমাধান পাবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন গাফফার চাচার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ ওই শয়তানটা বলেছিল তার সাথে গাফফার চাচা থাকলে গাফফার চাচারও এমন অবস্থাই হতো। তার মানে শয়তানটা যার কথা বলছে গাফফার চাচা তাকে চেনে। আমি তখন আমার স্ত্রীর কাছে একজনকে রেখে গাফফার চাচার কাছে যাই। কিন্তু গাফফার চাচার কাছে গিয়ে আমি আরো অবাক হই। আমি গাফফার চাচার কাছে গিয়ে দেখি চাচা কোনো কথা বলতে পারছে না। গাফফার চাচার ছেলে জানায় আয়শাকে মাটি দিয়ে আসার পর বাড়ি এসে গাফফার চাচা আর কথা বলতে পারে না। আমি হতাশা নিয়ে বাড়ি চলে আসি। তারপর আমি বেশ কিছু হুজুরের কাছে গিয়েছি। তারা আমার কথা শুনে আমাকে সাহায্য করতে রাজি হয় না। ঠিক তখন তোমার কথা আমার মনে হয়, আর তাই তোমার কাছে এসেছি। আমার শেষ ভরসা তুমি। এখন তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে হয়তো আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। কথাগুলো বলেই মিজান কান্নায় ভেঙে পড়ে। আমি কি বলে যে মিজানকে সান্ত্বনা দেব সেটা বুঝতে পারছিলাম না। কারণ সন্তান হারানোর বেদনা আমিও বুঝি। তবুও আমি মিজানকে সান্ত্বনা দিলাম। রহমত হুজুর মিজান সাহেবকে সান্ত্বনা দিলে তিনি কিছুটা স্বাভাবিক হয়। এদিকে রহমত হুজুরের মুখে এইটুকু শুনে যুবক ছেলেগুলো ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। রহমত হুজুর চুপ করে যেতেই একজন তখন বলে ওঠে, হুজুর চুপ করে গেলেন কেন? তারপর কি হলো সেটা বলেন। এই সমস্যার কি আর সমাধান হয়নি? আর ওই শয়তানটার কি হয়েছিল? রহমত হুজুর তখন একটা মুচকি হাসি দেয়। রহমত হুজুর বুঝতে পারে ছেলেগুলো ভয় পেলেও ঘটনা শোনার আগ্রহ তাদের বেড়ে গেছে। ছেলেগুলো ঘটনার গভীরে চলে গিয়েছিল। ছেলেগুলা রহমত হুজুরকে বাকি ঘটনা বলতে বলে। রহমত হুজুর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করে। আমি অনেক মনোযোগ দিয়ে মিজানের কথাগুলো শুনছিলাম। মিজানের কথা শুনে আমি নিজেও বুঝতে পারছিলাম না আসলে কি। কারণ ঘটনাটা অনেক রহস্যময় ছিল।
আমার আগে জানতে হবে সেই শয়তানটা কিসের প্রতিশোধ নিতে চায়, আর গাফফার চাচাকে কেন বলেছিল তার সাথে থাকলে গাফফার চাচাও একই অবস্থায় পড়তো। এখন সে কে এটা জানতে হবে। আমি মিজানকে রাতটা আমার সাথে থাকতে বলি। কাল সকাল হলে আমি মিজানের সাথে তার বাড়িতে যাব, আর সেখানে গিয়েই আমি সমস্যাটা বোঝার চেষ্টা করব। তার আগে আমাকে ইসরাফিলের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আমি তখন মিজানকে সাথে নিয়ে বাড়িতে আসি। সেই রাতটা মিজান আমার সাথেই থাকে। মিজানকে ঘুমাতে বলে আমি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করি। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি ইসরাফিলকে ডাকি। কিছু সময় পরে ইসরাফিল আমার ঘরে প্রবেশ করে। ইসরাফিলকে দেখেই আমি সালাম দেই। ইসরাফিল আমার সালামের জবাব দেয়। ইসরাফিল আমার পাশের জায়নামাজে এসে বসে। তারপর ইসরাফিল জিন আমাকে বলে, হুজুর, কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো আছে তো? আপনাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। আপনার কি কিছু হয়েছে? আমি কিছু সময় চুপ করে ইসরাফিলকে বলি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। সমস্যা হলো আমার বন্ধুর, তার পরিবারের সাথে খারাপ কিছু ঘটে চলেছে। সে এখন নিরুপায় হয়ে গেছে। তার সমস্যার সমাধান করতে হবে, আর তার জন্য আপনার সাহায্য প্রয়োজন। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। আমার কথাগুলো শুনে ইসরাফিল বলে, হুজুর, আমি সব সময় আপনাকে সাহায্য করতে রাজি আছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার মানুষদের উপকার করি। যদি কখনো আমার জীবন দিতে হয়, আমি আল্লাহর ইচ্ছায় সেটাও দিয়ে দেব। আপনি আমাকে সমস্যাটা বলুন। ইসরাফিলের কথা শুনে আমার চোখটা ভিজে যায়। সেটা ইসরাফিল লক্ষ্য করে। আমি তখন ইসরাফিলকে বিস্তারিত সবকিছু বলি। সব শুনে ইসরাফিল কিছু সময় চুপ করে থাকে, তারপর আমাকে বলে, হুজুর, আমি এই বিষয়ে খোঁজ খবর নেব, আর আপনি যদি পারেন তাহলে কালকেই সেখানে যান। সেখানে গিয়ে আপনি দেখেন আসল সমস্যাটা কি, আর আমি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো। তবে আপনি সাবধানে থাকবেন, আর আল্লাহর উপর ভরসা রাখবেন। দেখবেন সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কালকে ওখানে আপনার সাথে আমার দেখা হবে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাকে হেফাজত করুক। ইসরাফিল চলে যাওয়ার পর আমি আর সেই রাতে ঘুমাই না। আমি ভাবতে থাকি কাল কি হতে যাচ্ছে। আমি ফজরের আজানের আগ পর্যন্ত আমল করি। ফজরের নামাজের সময় হলে মিজানকে ডেকে মসজিদে যাই। তারপর নামাজ আদায় করে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি। সকালের আলো ফুটতেই আমি আর মিজান রওনা দেই। দুপুরের আগে আমি সেখানে পৌঁছাই। তখন জোহরের নামাজের সময় হতে কিছু সময় বাকি আছে। আমি মিজানকে বলি, মিজান, আমি জোহরের নামাজ আদায় করে তারপর তোমার বাড়িতে যাব। তুমি চাইলে এখন বাড়িতে চলে যেতে পারো। তুমি আমাকে মসজিদটা দেখিয়ে দাও। আমি মসজিদে গিয়ে থাকি। জোহরের নামাজ আদায় করে তারপর আমি যাব। আমার কথা শুনে মিজান আর জোর করে না। মিজান আমাকে তাদের মসজিদে নিয়ে যায়। আমাকে মসজিদে রেখে মিজান বাড়িতে চলে যায়। আমি উঁচু করে মসজিদের বারান্দায় বসে থাকি। আমি বসে বসে জিকির আজকার করছিলাম। এদিকে জোহরের নামাজের সময় হয়ে যায়। আমি মসজিদে নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমি একজনের কাছে মিজানের বাড়ির ঠিকানা চাই। সে আমাকে সাথে করে মিজানদের বাড়িতে নিয়ে যায়। মিজানের বাড়িটা দেখিয়ে দিয়ে সে চলে যায়। আমি দূর থেকে কিছু সময় মিজানের বাড়ির দিকে তাকিয়ে থাকি। আমার কাছে বাড়িটা খুবই অদ্ভুত লাগছিল। দিনের বেলাতেও মনে হচ্ছে বাড়িটা কেমন কুয়াশায় ঢেকে আছে। আমি আস্তে আস্তে মিজানের বাড়ির দিকে যাই। বাড়ির কাছে যেতেই আমার চোখ যায় মিজানের বাড়ির ঘরের চালের ওপর।
আমি দেখি একটা গাঢ় কালো অন্ধকারের মতো কিছু একটা সেখানে জমা হয়ে আছে। আমি দোয়া পড়ে শরীরটা বন্ধ করি, তারপর বিসমিল্লাহ বলে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে পা রাখতেই একটা দমকা বাতাস আমার শরীর ভেদ করে চলে যায়। সেই সাথে কেউ যেন আমার কানে ফিসফিস করে কিছু বলে যায়। অল্প কিছু সময় পরে ফিসফিস আওয়াজটা একটা আর্তনাদে পরিণত হয়। তারপর সেই আর্তনাদটাও মিলিয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না এটা কি হলো আর কেনই হলো। আমি বাড়ির ভিতরে ঢুকে যাই। আমি মিজানকে ডাক দেই। মিজান ঘর থেকে বের হয়ে আসে। মিজান আমাকে একটা ঘরে নিয়ে বসতে দেয়। তারপর মিজান তার স্ত্রীর কাছে চলে যায়। কিছু সময় পর মিজান আসে। আমি মিজানকে বলি তার স্ত্রীর কাছে আমাকে নিয়ে যেতে। মিজান আমাকে তার স্ত্রীর কাছে নিয়ে যায়। আমি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকি। আমি ঘরের মধ্যে ঢুকতেই মিজানের স্ত্রী চোখ খুলে তাকায়। তারপর মাথাটা বাঁকা করে আমার দিকে তাকায়। তার চাহনি দেখে মিজান ভয় পেয়ে যায়। মিজান তো অবাক হয়ে যায়, কারণ আজ কয়দিন হয়ে গেল মিজানের স্ত্রী অজ্ঞান হয়ে আছে। হঠাৎ করে এমন তাকানোতে মিজান বেশ ভয় পেয়ে যায়, সাথে অবাকও হয়। আমি মিজানের স্ত্রীর কাছে এগিয়ে যাই। আমি আমার পকেট থেকে একটা ছোট কাচের বোতল বের করি। আমি দোয়া পরে সেই বোতলে থাকা পানিতে ফু দিলাম। আমি খেয়াল করি মিজানের স্ত্রী রাগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটাকে পাত্তা দিলাম না। মিজানের স্ত্রী বিছানায় শুয়েছিল। আমি বিছানার চারপাশে একবার ঘুরি, তারপর মিজানের স্ত্রীর সামনে এসে দাঁড়াই। তখন মিজানের স্ত্রী শোয়া থেকে উঠে বসে। সে ভয়ঙ্করভাবে গোঙাতে থাকে। মিজানের স্ত্রী পুরুষ কণ্ঠে ভয়ঙ্করভাবে আমাকে উদ্দেশ্য করে বলে, এই হুজুর, তুই আমাকে কেন বিরক্ত করলি? আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুম কেন ভাঙালি? যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, তুই আমাকে তাড়াতে পারবি না। আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি। আমি প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। আমি বুঝতে পারি সেই শয়তানটা মিজানের স্ত্রীর শরীরেই আছে। আমি তখন দাঁড়িয়ে থেকে কোরআন থেকে কিছু আয়াত পাঠ করি। প্রথমে শয়তানটা কিছু বলে না। আমি যখন আরো কিছু সময় কোরআন তেলাওয়াত করি, তখন শয়তানটা ভয়ঙ্করভাবে গোঙাতে থাকে। শয়তানটা তখন আমাকে বলে, হুজুর, তুই আমাকে এমন ভাবে তাড়াতে পারবি না। তুই যতই চেষ্টা করিস না কেন, কোনো কাজ হবে না। আমি তোর চিন্তার থেকেও অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছি। তোর বন্ধনে কোনো কাজে আসবে না। আমি এদের শেষ করে তবেই এখান থেকে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। কথাগুলো বলেই মিজানের স্ত্রী আমাকে মারতে আসে। আমি বিছানার চারপাশে একটা বন্ধনী দিয়েছিলাম। শয়তানটা সেই বন্ধনী নষ্ট করে আমাকে আঘাত করতে আসে। আমি কিছু বুঝে ওঠার আগেই মিজানের স্ত্রী আমাকে জোরে একটা থাপ্পড় মারে। মিজান তো এটা দেখে হতবাক হয়ে যায়, তবে আমি হতবাক হইনি, কারণ এটা স্বাভাবিক। মিজান তার স্ত্রীকে ধরতে গেলে মিজানকে তার স্ত্রী একটা লাথি মারে। মিজান ছিটকে দূরে গিয়ে পড়ে। আমি তখন অবস্থা খারাপ দেখে ছোট বোতল থেকে কিছুটা পানি নিয়ে মিজানের স্ত্রীর চোখে মুখে ছিটিয়ে দেই। তখন মিজানের স্ত্রীর শরীরে থাকা শয়তানটা চিৎকার করতে করতে বিছানায় শুয়ে পড়ে। তারপর আমাকে বলে, তুই কাজটা ঠিক করলি না। আমি এখনকার মতো চলে যাচ্ছি, তবে তবে আমি আবার আসবো। তখন তুই আমার কিছুই করতে পারবি না। তোর সাথে আমার আবার দেখা হবে। কথাগুলো বলার পর মিজানের স্ত্রী অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পারি শয়তানটা চলে গেছে। মিজান শরীরে ব্যথা পায়। তারপর মিজান তার স্ত্রীর কাছে যায়। আমি সেই পরা পানি মিজানের স্ত্রীর চোখে মুখে ছিটিয়ে দেই। কিছু সময় পর মিজানের স্ত্রীর জ্ঞান ফিরে আসে। মিজানের স্ত্রী আমাকে দেখে অবাক হয়। আমি মিজানকে পানির বোতলটা দিয়ে ঘর থেকে বের হয়ে আসি।
আমি অল্প করে সেই পানি মিজানের স্ত্রীকে খাওয়াতে বলি। আমি ঘর থেকে বের হওয়ার কিছু সময় পর শুনতে পাই মিজানের স্ত্রী কান্না করছে। আমি বুঝি সে তার মেয়ের জন্য কান্না করছে, কারণ সে তার মেয়েকে শেষ দেখাটাও দেখতে পারেনি। এতদিন শয়তানটা মিজানের স্ত্রীর শরীর দখল করেছিল। মিজানের স্ত্রীর কান্না থামেই না। মিজান তার স্ত্রীর সাথে কান্না করতে শুরু করে। সত্যি বলতে তাদের দুজনের কান্নাতে আমার চোখটাও ভিজে ওঠে। অনেক সময় পর মিজানের স্ত্রী কান্না থামায়। মিজান তার স্ত্রীকে রেখে বাইরে আসে। আমি তখন মিজানকে বলি, ওই শয়তানটা তোমার স্ত্রীর শরীরে থাকার কারণে সে এতদিন অজ্ঞান হয়েছিল। এখন শয়তানটার শরীর থেকে চলে গেছে, তবে সে আবারও আসবে। শয়তানটার পরবর্তী টার্গেট তোমার স্ত্রী। তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি আজ গভীর রাতে তোমার বাড়িতে আসব। তুমি তোমার স্ত্রীকে সাবধানে দেখে রেখো। আমার কিছু জানার দরকার আছে। আমি সবকিছু জেনে গভীর রাতে তোমার বাড়িতে আসব। শয়তানটা তোমার স্ত্রীর শরীরে আবারও আসতে পারে। তুমি ওই পানিটা তোমার স্ত্রীর কাছেই রেখে দেবে। সে যেন ওই পানির সাথে পানি মিশিয়ে কিছু সময় পর পর পানিটা পান করে। তাহলে শয়তানটা আর তোমার স্ত্রীর শরীরে আসতে পারবে না। আমি বাড়িটা শক্ত করে বন্ধ করে দিয়ে যাচ্ছি। যদি পারো কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে থেকো। কথাগুলো বলে আমি মসজিদে চলে আসি। আমি মসজিদেই আসর, মাগরিব আর এশার নামাজ আদায় করি। তারপর আমি অপেক্ষা করি ইসরাফিলের জন্য। রাত গভীর হলে ইসরাফিল আসে। ইসরাফিল এসে আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দিয়ে ইসরাফিলকে আমার পাশে বসতে বলি। ইসরাফিল আমার পাশে বসে। আমি ইসরাফিলকে জিজ্ঞেস করি, কিছু জানা গেছে নাকি? ইসরাফিল তখন আমার দিকে তাকিয়ে কিছু সময় চুপ করে থাকে। তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তারপর ইসরাফিল বলে এক ভয়ঙ্কর কথা, যা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে আসে। ইসরাফিল বলতে শুরু করে, হুজুর, আমি সব খোঁজ নিয়েছি। শয়তানটা কে আর কেন এসেছে সব কিছু জেনেছি। এই সমস্যার মূল কারণ হলো আপনার বন্ধু মিজানের বাবা। মিজানের বাবা ওই জিন ছাড়ানোর কাজ করত। মিজানের বাবার সাথে একটা জিন থাকতো। সেই জিনের সাহায্যে মিজানের বাবা অনেক সমস্যার সমাধান করত। সেই জিনটা তেমন শক্তিশালী ছিল না, তবে দুঃখের বিষয় হচ্ছে শয়তানটা ওই জিনটাকেও মেরে ফেলেছে। শয়তানটা যে প্রতিশোধ নিতে চায় সেটা মূলত মিজানের বাবার কারণে। সেই শয়তানটা সাধারণ কোনো শয়তান না, সে শক্তিশালী ইফরিত জিন। সে কালো জাদুতে অনেক পারদর্শী। এই ইফরিতের কাজ হলো যুবতী মেয়েদের উপর ভর করে তাদের শরীরের রক্ত খাওয়া, তারপর সেই মেয়েকে হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে কালো জাদুর চর্চা করা। মিজান সাহেবের বাবা অনেক কষ্ট করে এই শয়তান কালো জাদুকর ইফরিত জিনকে বন্দি করেছিল। গাফফার মিয়াকে মিজানের বাবা সাহায্য করার কথা বলেছিল, কিন্তু গাফফার মিয়া ভয়ে রাজি হয়নি। এই শয়তান ইফরিত জিনকে বন্দি করে একটা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। অনেক বছর সে বন্দি ছিল। হঠাৎ করে সে একদিন মুক্ত হয়ে যায়। তারপর থেকে সে মিজানের বাবাকে খুঁজতে থাকে তাকে হত্যা করার জন্য। সে মিজানের বাবাকে হত্যা করে প্রতিশোধ নিতে চায়, কিন্তু মিজানের বাবা তো অনেক আগেই মারা গেছে। আর মিজান তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাই ইফরিত এখন মিজানের বাবার বদলে মিজানের পরিবারকে শেষ করে প্রতিশোধ নিতে চায়। এই ইফরিতকে থামানো সহজ হবে না, কারণ সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। মিজানের মেয়ে আয়শাকে হত্যা করার পর সে তার কবর থেকে লাশ তুলতে গিয়েছিল,
তখন মিজানের বাবার সাথে থাকা জিনটা ইফরিতকে বাধা দেয়। তখন সেই কবরস্থানে তাদের দুজনের মধ্যে লড়াই হয়। ভালো জিনটা আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিজানের বাবা তার সাথে থাকা জিনটাকে বলেছিল সে যেন তার পরিবারের খেয়াল রাখে। সেই জিনটা অদৃশ্য থেকেই মিজানের পরিবারের খেয়াল রাখতো। এই কথা মিজান নিজেও জানে না। আপনি যখন মিজানের বাড়িতে প্রবেশ করেন তখন সেই ভালো জিনটা আপনাকে পিস করে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই শয়তান ইফরিত সেই ভালো জিনটাকে হত্যা করে। আপনি যেই আর্তনাদ শুনেছিলেন সেই ভালো জিনের আর্তনাদ ছিল ওইটা। শয়তান ইফরিত আয়শার লাশ তুলে তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে কালো জাদুর চর্চা করবে। শয়তান ইফরিতের টার্গেট এখন মিজানের স্ত্রী। তাই আজ রাতের মধ্যেই যা করার করতে হবে। আগে আপনাদেরকে কবরস্থানে যেতে হবে। আয়শার কবরটা আমাদের রক্ষা করতে হবে। শয়তান ইফরিত এখন ওই কবরস্থানের আশেপাশেই আছে। আপনি বারো বন্ধ করে দেওয়ার কারণে সে বাড়িতে ঢুকতে পারেনি। আপনি ওসমান জিনকে ডাকুন। ওসমান জিন আসলে শয়তান ইফরিতকে অনেক সহজেই কাবু করা যাবে। আমি এত সময় ধরে ইসরাফিলের কথা শুনছিলাম। তার সব কথা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি পুরোপুরি ঘটনাটা জানতে পারি আর দেরি না করে ইসরাফিলের সাথে কবরস্থানে চলে যাই। কিন্তু কবরস্থানে যেতেই ভয়ঙ্কর কিছু দেখি। আমরা দুজন দেখি শয়তান ইফরিত কুকুরের রূপ ধারণ করে কবরের কাছে দাঁড়িয়ে আছে, আর কবর থেকে লাশটা তোলা হয়েছে। লাশটার মাথা নেই, বুক চিরে তার কলিজাটা বের করে নেওয়া হয়েছে। সাদা কাফনের কাপড়ে রক্ত লেগে আছে, রক্তগুলো শুকিয়ে গেছে। লাশটাও পচে দুর্গন্ধ বের হচ্ছে। আমি আর ইসরাফিল তাড়াতাড়ি করে কবরের কাছে যাই। সেখানে গিয়ে দেখি আয়শার শরীরের বিভিন্ন অংশগুলো পাশেই পড়ে আছে। শয়তান ইফরিত আমাদের দুজনকে দেখে আর রাগে গোঙাতে থাকে। তখন শয়তান ইফরিত ভয়ানক কণ্ঠে বলে, হুজুর, তুই এখানেও চলে এসেছিস। এখন আর তুই বাঁচতে পারবি না। তুই কি ভেবেছিস তোর চামচা জিন তোকে বাঁচাতে পারবে? এখন তোদের দুজনকেই আমি হত্যা করব। ইফরিত তখনও কুকুরের রূপে ছিল। ইফরিতের রূপটা আরো ভয়ানক হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ইফরিত আমাদের ওপর আক্রমণ করে বসে। ইসরাফিল আমাকে টান দিয়ে দূরে সরিয়ে নেয়। আমি দেখি ইসরাফিল আর ইফরিত অদৃশ্য হয়ে যায়। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। কবরস্থানের ভেতরে তখন ঝড় শুরু হয়, সেই সাথে ভয়ঙ্কর আওয়াজ। সেই ভয়ঙ্কর আওয়াজে গোটা কবরস্থান উথাল পাতাল হয়ে যায়। কবরস্থানের গাছগুলো মনে হয় মরমর করে ভেঙে পড়বে। আমি খেয়াল করে দেখি ঝড় বাতাস শুধু কবরস্থানের ভেতরেই হচ্ছে। কবরস্থানের বাহিরে সবকিছুই স্বাভাবিক। হঠাৎ আমার নাকে একটা সুন্দর সুঘ্রাণ আসে। আমি বুঝতে পারি ওসমান জিন চলে এসেছে। আর তখনই আমি ভয়ানক আর্তনাদ শুনতে পাই। সেই আর্তনাদে আমার শরীর শিউরে ওঠে। সে কি আর্তনাদ! গোটা কবরস্থানটা মনে হয় মাটির সাথে মিশে যাবে, এমন ভাবে অনেক সময় সেই আর্তনাদ চলে। হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন দেখি ইসরাফিল আর ওসমান জিন দৃশ্যমান হয়। তাদের দুজনের মুখেই হাসি। আমি বুঝে যাই শয়তান ইফরিত শেষ। আমি ওসমান জিনের সাথে কোলাকুলি করি। ওসমান জিন তখন আমাকে বলে, হুজুর, আগে এই মেয়েটাকে আবার নতুন করে দাফন করতে হবে। আপনি শরীরের অংশগুলো এক জায়গায় করে কাফনের কাপড়ে রাখেন। তারপর সেটা কবরে রেখে
মাটি দিয়ে দিন। আর চিন্তা নেই, ইফরিত শেষ। এখন আর কোনো সমস্যা হবে না। তবে এই মেয়েটার লাশের এমন অবস্থা, মেয়েটার বাবা মাকে বলার দরকার নেই। তারা জানতে পারলে অনেক কষ্ট পাবে। আল্লাহ আপনাকে হেফাজত করুক। আপনার জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করি। আপনি যেন সব সময় এমন ভাবে মানুষের উপকার করেন। আমরা এখন আসি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাকে সালাম দিয়ে ইসরাফিল আর ওসমান জিন চলে যায়। তারপর আমি ওসমান জিনের কথা মতো আয়েশাকে লাশের বিভিন্ন অংশ এক জায়গায় করে কবরে রেখে মাটি দিয়ে দিই। আমি কবরটা জিয়ারত করি। আমি আয়েশার জন্য দোয়া করি। তারপর আমি মিজানের বাড়িতে আসি। এসে দেখি মিজান ও তার স্ত্রী জেগে আছে। আমি মিজানকে বলি, আর চিন্তা করো না, আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আর ওই শয়তানটা আসবে না। শয়তানটা চিরতরে শেষ হয়ে গেছে। আমার কথা শুনে মিজান আর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। আমি তাদের দুজনকে সান্ত্বনা দেই। তারপর এই সমস্যার কারণ মিজানকে বলি। মিজান আমার কথা শুনে অনেক অবাক হয়ে যায়। আমার খারাপ লাগে সেই ভালো জিনটার জন্য। সেই মিজানের পরিবারকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। আমি মিজানকে ধৈর্য ধারণ করতে বলি। সেই রাতে আমি মিজানের বাড়িতে ছিলাম। পরদিন আমি মিজানের থেকে বিদায় নিয়ে চলে আসি। রহমত হুজুর তার ঘটনা শেষ করে। ছেলেগুলো ঘটনার একদম গভীরে চলে গিয়েছিল। ঘটনা শেষ হতেই সবার মাঝে একটা চাপা উত্তেজনা কাজ করে। রহমত হুজুর সেটা বুঝতে পারে। রহমত হুজুরের কাছে ঘটনাটা শুনে সবাই নির্বাক হতভম্ব হয়ে যায়। ছেলেগুলো কেউ কোনো কথা বলে না। তারপর রহমত হুজুর ছেলেগুলোকে যার যার বাড়িতে যেতে বলে। ছেলেগুলো ঘটনা শুনে অনেক ভয় পেয়েছে, সেটা রহমত হুজুর বুঝতে পারে। পরে রহমত হুজুর নিজেই ছেলেগুলোকে তাদের বাড়িতে দিয়ে আসে। রহমত হুজুর ছেলেগুলোকে বাড়িতে দিয়ে আসার পথে ইসরাফিল তার কাছে আসে। এরপর রহমত হুজুর ইসরাফিলের সাথে গল্প করতে করতে নিজের বাড়িতে চলে আসে। ইমরান ভাই, এটাই ছিল রহমত হুজুরের আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক বেশি ভালো এবং ভয়ঙ্কর লাগবে। ঘটনাটা শুনে সবাই ভয়ের অন্যরকম একটা শিহরণ পাবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূতারটার সাথে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি সজীব হোসেন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই। হোয়াট এ স্টোরি ভাই। ধন্যবাদ সজীব ভাই, এত সুন্দর করে গুছিয়ে এরকম একটা ভয়ানক ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, আপনার ঘটনা যখন পড়ি, আপনার লেখার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আছে। মনে হয় কোনো ক্লান্তি নেই, একভাবে পড়তেই থাকি। মানে বানানগুলো এত সুন্দরভাবে গুছিয়ে আপনি চেক করে পাঠান না, এর জন্যই মূলত আমার কাভার করতে একটু সুবিধা হয়। আর তাছাড়া আজকের ঘটনাটিতে কিন্তু ভয়ের আরো অন্য এক লেভেল যুক্ত হয়েছে। মানে অনেক বেশি টায়ার্ড ছিল, অনেক বেশি ভয়ানক ছিল আজকের ঘটনাটি। সত্যি ঘটনাটি যখন আমি কাভার করছিলাম, একাধারে যেমন মানে ওই মিজান সাহেবের পরিবারের জন্য কষ্ট লাগছিল, ঠিক তেমনি ভয়ের যে এক শিহরণ আছে সেটাও আমি একদম পুরোপুরিভাবে অনুভব করতে পারছিলাম। রীতিমতো আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল যখন ঘটনাটি কাভার করছিলাম। ধন্যবাদ সজীব ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে আমাদেরকে ঘটনাটি দেওয়ার জন্য। আশা করি সব সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন সব ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে উপহার দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামীতে নতুন আরো ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।